পরিমাণে গরম ছিল, একটু পরপর জুস এইটা সেটা মানে ফুডের উপর ছিলাম আর কি, ফুডই হয়ে গেছে। তো আমরা যারা পিছনে কাজ করি বা সামনে কাজ করি, আমরা কেউ কোনো কথা বললে ওইটা ভিজুয়ালটা দেখতে পাই আর কি। তো ওইভাবে আসলে বেসিক্যালি ক্লিয়ার করে দেবে। আর শুটের সময় যেটা হয় যে সিন টু সিন, ডায়লগ টু ডায়লগ, কীভাবে ডায়লগ থ্রু করতে হবে, কীভাবে ফায়ারটা করতে হবে, আসলে বেসিক্যালি বলে দেয়। আবার আমরা তো দিন শেষে মানুষ, আমরা তো ভুল করি। সো কখনো কখনো ডায়লগ ভুল করে ফেললাম, এনজয় করে ফেললাম, ও আবার এই জিনিসগুলো ধরা যায় না, ভাই এইভাবে না এইভাবে, ওই জিনিসগুলো। একজনকে আমাদের দুজনের থ্যাংক ইউ, আমার ইউনিট থেকে থ্যাংক ইউ বিশ্বভাবনা দেওয়া হয়েছে কিনা জানি না, আমাদের প্রোডাকশনকে। ওরে বাপরে, আমরা যেই গরমে শুটিং করেছি ওখানে তো আমাদেরকে রেগুলারলি ওরা পানি না খাওয়াতো, তাহলে আমার মনে হয় এই শুটিং করতে গিয়ে মাল্টিপল মানুষের শরীর একদম আমাদের বয়সী যারা স্পেশালি লাইক আমরা যারা অলমোস্ট 50-এর কাছাকাছি, আমরা এই শুটিং ওদের সাপোর্ট ছাড়া। এবং যেই পরিমাণের গরম ছিল, একটু পরপর জুস এইটা সেটা মানে ফুডের উপর ছিলাম আর কি, ফুডই হয়ে গেছে। এই যে আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, যখন লাঠি ছোটা দিয়ে আপনারা মারামারি করতেছেন, তখন ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়েছে কিনা? আপনার বাড়ি নোয়াখালী, আমি জানি লক্ষ্মীপুরে, এই যে আপনার নোয়াখালী, এই আসলে এই গল্পগুলোই তো মহল্লার গল্প। সো এটা তো প্রত্যেকেরই জীবনে, আপনাদের মহল্লায় যা ঘুরছে, যা দেখছেন, এইটাই তো। সো স্মৃতি তো আছেই আর কি। আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে মারামারি করলেন, আমি তো আমাকে যেরকম দেখে মনে আমি ওরকম খুব খেপে গেলে আমি হয়তো তখন আমার যেরকম দৈহিকভাবে একটু আয়তনে বড়, সাধারণত মারামারি বেশি ঠিক আছে তখনই হয়েছে। আমি জেনারেলি আমি মারামারি, আমি পাড়াতে, আমার পাড়া মহল্লায় যে কিছু ছেলে আছে না, যে একটু ঘটকের মতো সবার মানে ফুলের উপর থাকে, আমি ওরকমই ছিলাম। আচ্ছা ভাই, চতুন ছিলাম ভালো। আমাদের যেই দিবসই পাচ্ছি না, বাবা দিবসে কি দরকার, মা দিবসে কি দরকার, যেটা আমার মনে হয় যেই মানুষটা আমার চাই না, বন্ধুরা চাই না, ফেসবুকে সবাই বাবার সাথে ছবি দিচ্ছে, এই ছবিটা তো প্রত্যেকদিন বাবা কিনে ছবি দিতে মানুষ বিরক্ত হয়ে যায়, তো প্রতিদিন মা কিনে ছবি দিতে, একটা দিন বাবার সাথে ছবিগুলো দেখি, মানে মানুষের বাবার সাথে ছবিগুলো দেখি, নিজের বাবার ছবিগুলো দেখি। একদিন হয়তো আমার কন্যা আমাকে নিয়ে ছবি, আমার নিয়ে ছবি হয়েছে যখন প্রাপ্ত বয়স হবে, অসাধারণ। সারাদিন এতগুলো বাবার ছবি আপনি কখনো দেখতে পারবেন না, আগে দেখতে পারবেন। এতগুলো মার ছবি, গার্লফ্রেন্ডের ছবি দেখা যায়, বা ওয়াইফের ছবি দেখা যায়, বা ফেভারিট আর্টিস্টের ছবি দেখা যায়, বাবা মার এতগুলো ছবিকে আমরা কখন আগে দেখেছি। অসাধারণ গল্পগুলো শুনেছি, আগে শুনি সবার গল্প শুনতে পারি এখন, আগে হয়তো বিশেষ যারা লেখক তাদের গল্প শুনতে পারি। ভালো লাগে না, ভালো না ভালো লাগে তো কিছু।